everyone, so welcome to a new vlog. আমরা চলে যাচ্ছি থাইল্যান্ড, একটা ব্যাংকক পাটায়ার একটা ছোট ট্রিপ করছি। তো পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো, আর ভিডিওটা এন্ড অবধি দেখবে অবশ্যই। এখন আমরা চলে যাচ্ছি ব্যাংককে যাচ্ছি থাই এয়ারওয়েজে করে। তো আমাদের টিকিট পড়েছে 10,000 টাকা করে পার হেড। তো লাস্ট মোমেন্টে বুক করেছি বলে একটু বেশি পড়েছে, আরও আগে বুক করলে হয়তো 7,000-এর মধ্যে পেয়ে যেতাম। তো ঠিক আছে, চলো দেখা হবে ব্যাংককে গিয়ে। দেখো থাই এয়ারওয়েজের সিট, সামনে স্ক্রিন রয়েছে। হ্যাঁ, দিকে নিচে এখানে একটা হোল্ডার রয়েছে, এখানে বটল হোল্ড মানে কাপ হোল্ডার। দেখো এখানে রিমোট দেওয়া রয়েছে সাইডে, এটা দিয়ে মানে টিভিটা অপারেট করা যাবে। আর একটা বালিশ দিয়েছে, এই যে একটা বালিশ দিয়েছে এখানে, আর বালিশ দিয়েছে, আর সবাইকে একটা করে হেডফোন দিয়েছে। হেডফোন এই হচ্ছে থাই এয়ারওয়েজের সিটিং অ্যারেঞ্জমেন্ট। অনেকটা স্পেস রয়েছে, লেগ স্পেসও আছে অনেকটা। সামনে টিভি স্ক্রিন রয়েছে, বেশ ভালো। রেক্লাইনার সিস্টেম আছে, এখানে রেক্লাইন করা যাবে, খুব সুন্দর। এটা হচ্ছে 3টে রোয়ের সিট আছে, 3টে কলাম, তিনটে রোয়ের সিট আছে। ওদিকে 3টে, মাঝে 3টে, এখানে এদিকে 3টে। হ্যাঁ, পায়ের সামনে এসেছে। হয়তো ফ্লাইটটা 1,000 টাকা এয়ার এশিয়ার থেকে ভাড়া বেশি। এত ভালো সার্ভিস, ফ্রি অফ কস্ট। অ্যাপেল জুস, অরেঞ্জ জুস, প্লাস্টিক কফি ফ্রি, ওয়াটার ফ্রি, এতটা বড় লাঞ্চ। কন্টেনারগুলো কি সুন্দর, এমনকি এখানে টি কফিও ফ্রি, তার জন্য আলাদা কাপও প্রোভাইড করছে। এটা এয়ার এশিয়ায় হয়তো 1 মাস আগে টিকিট কাটলে 9,000 টাকা ভাড়া নিতে, 10,000 টাকা নিচে, 1,000 টাকা বেশি। তাতে এত ভালো সার্ভিস। এবং এই কাপড়ের কোয়ালিটি কোনো ইন্ডিয়ান এয়ারওয়েজ এরকম ভালো কাপের কোয়ালিটি দেখে, কতটা শক্ত কাপ, এবং প্রত্যেকটা জুসের কোয়ালিটি অনেক বেটার, অনেক ভালো এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ। এটা ট্রাই করো। এই দেখো কুংফু পান্ডা দেখতে দেখতে আমাদের চলে আসলো খাবারে কি কি দিয়েছে আইটেমগুলো একবার দেখে নাও। এখানে দিয়েছে ফ্রুটস, পেঁপে, আপেল আর ড্রাগন ফ্রুট আছে। এখানে একটা ডেজার্ট দিয়েছে, একটা পাউরুটি, বার্গার, তার সাথে ব্রেড না সরি বাটার না মার্জারিন, তার সাথে দিচ্ছে ক্যাশিউ, আর একটা জলের বোতল, কাটলারি সেট, আর দিয়েছে ভাত আর চিকেন। Let me open it. ও রুটি আছে, রুটি, ভাত আর চিকেন সব। আবার কি ফাইনালি আমরা সেফলি ল্যান্ড করে গেছি। সেফটি ইজ এ বিগ কনসার্ন নাওয়াডেজ, সো সেফলি ল্যান্ড করে গেছি, এটাই অনেক বড় ব্যাপার। চলো এবার ভিসা প্রসেসিং কি করে হবে না হবে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ফাইনালি ল্যান্ডেড ইন ব্যাংকক। তো জার্নিটা খুবই ভালো ছিল। তো যেটা বলবো যে থাই এয়ারওয়েজের ফ্লাইটটা অসাধারণ ছিল। তুমি দেখতেই পেয়েছো যে ওখানে কত রকমের ফেসিলিটিস ছিল। মাত্র 1,000-2,000 টাকা বেশি দিয়ে থাই এয়ারওয়েজের টিকিট নেওয়াটা সবচেয়ে বেস্ট ডিসিশন হয়েছে আমাদের। তো এমনিও এয়ার এশিয়াতে লাগেজ থাকে না, তোমাকে সেই ব্যাগেজ আলাদা করে নিতে গেলে সেই একই প্রাইস পড়তো। কিন্তু এখানে ব্যাগেজ ফ্রি, তারপরে তোমার মিল ফ্রি, তার সাথে আবার তোমার ওখানে ড্রিঙ্কসও ফ্রি ছিল। তো ওভারঅল জার্নি খুব ভালো ছিল। আমি তো হ্যারি পটার দেখেই কাটিয়ে দিলাম 2 ঘন্টা। তো চলো এবারে আমরা আমাদের ভিসা প্রসেস কমপ্লিট করবো। কিরমভাবে ভিসা প্রসেস কমপ্লিট করতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখন ফ্রি ভিসা প্রোভাইড করছে। তো চলো। তো এখানে দেখো ভিসা অন অ্যারাইভেল আর ইমিগ্রেশন দুখানা আলাদা আলাদা সেকশন রয়েছে। ভিসা অন অ্যারাইভেলে হচ্ছে এখানে পেড সার্ভিস, এখানে লাইন কম আছে। যদি
তোমরা টাকা দিয়ে ভিসা করাতে চাও তাহলে এখানে আসতে হবে। দুটোই অপশন রয়েছে, টাকা দিয়ে করলে এখানে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু পার হেড 2000 ভাট করে দিতে হবে। তো ইমিগ্রেশন প্রসেস আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যেটা বললাম যে ইমিগ্রেশনের ভিসা অ্যারাইভেলে যেখানে বলবে যে 2000 ভাট লাগবে পার হেড, সেখানে লাইন দেবে না। যদি ফ্রি ভিসা ভ্যালিড থাকে তাহলে ফ্রি ভিসার ইমিগ্রেশন আলাদা আছে, সেখানে কাউন্টারে এসে তোমাদের পাসপোর্ট দেখাতে হবে, আর ওরা ওই চারটে আঙুলের ইমপ্রেশন নেবে, বাস হয়ে গেল তোমাদের ইমিগ্রেশন। তারপরে চলে যাবে ব্যাগ কালেক্ট করতে। তো আমাদের বেল্ট নাম্বার 14, আমরা চলে যাচ্ছি এখন ব্যাগ কালেক্ট করতে। সামনে রয়েছে বেল্ট নাম্বার 14, সবাই যাচ্ছি এখন ব্যাগেজ কালেক্ট করে। আমরা পাটায়া যাব, এখান থেকে ফার্স্টে ডিরেক্ট পাটায়াতে আমরা আগে স্টে করবো, তারপর আমরা ব্যাংককে ফিরে স্টে করে একবারে বাড়ি ফিরবো। ওকে, সো এয়ারপোর্ট থেকে বেরোনোর আগে যেটা করতে হবে হচ্ছে মাস্ট যে আমাদের একটা করে সিম নিতে হবে। তো এখানে দেখছি যে কোন কাউন্টারে কীরকম কী রেট আছে, কোনটা ভালো নেটওয়ার্ক, সব কিছু দেখে নিয়ে আমরা প্রত্যেকটা কাপল একটা করে সিম কার্ড নিচ্ছি। তোমরা এখানে রেটগুলো দেখে নিতে পারো, তোমাদের একবার জুম করে রেটগুলো দেখিয়ে দিচ্ছি, কীরকম কী প্যাকেজ আছে এখানে দেখে নিতে পারো। এগুলো সব বাস সার্ভিসের কাউন্টার, বাস সার্ভিস, কার সার্ভিস। হ্যাঁ, বাসেরটা জানি না, এগুলো সব কার সার্ভিস অ্যাকচুয়ালি। আমরা বাসের জন্য দেখছিলাম আর কি, সবাইকে জিজ্ঞেস করছি কোথা থেকে বাস ধরবো। তো আমাদের বাস ধরে যাবো পাটায়া যেতে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ওই 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। বাস আছে 1 ঘন্টা অন্তর অন্তর, সেটা দেখতে হবে। কি ভ্যান নিতে হবে 2700, ভ্যান 2700 ভাট। ও কি লাগছে ভাই, সুবর্ণভূমি এয়ারপোর্ট। হ্যাঁ, ডনিয়ং এয়ারপোর্টটা তো ভালো, এটা ছোট মনে হচ্ছে। হ্যাঁ, বড় এটা ছোট মনে হচ্ছে। বল। হ্যালো গাইস, তো আমরা আর বাসের লাইনে দেখতে যাইনি যে বাসের কি প্রাইস আছে না আছে। হ্যাঁ, তো বালিহাই বে রেসিডেন্স, বালিহাই বে রেসিডেন্স। এখন বাজে সকাল 7টা। তো এখান থেকে মোটামুটি যেতে 2.5 ঘন্টা সময় লাগে। তো হোটেলে মোটামুটি পৌঁছে যাবো হয়তো 9:30 10টার মধ্যে। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো সাইট সিইং এর জন্য। জাস্ট এসে পাটায়ায় নামলাম এখন আমরা পাটায়াতে। তো এই হচ্ছে আমাদের হোটেলের পার্কিং এরিয়া। এটা হচ্ছে আমাদের পাটায়ার হোটেল বালিহাই বে রেসিডেন্স। এটা আমরা বুক করছি 3000 পার নাইট দিয়ে 11টা থেকে। আমরা এখানে 2 নাইট স্টে করব, তারপর চলে যাব ব্যাংকক। এই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে হচ্ছে লবি, সব বন্ধুগণ বসে আছে এখানে। এবারে আমরা 6 জন এসেছি, আলাদাই মস্তি হবে। খুব সুন্দর প্রপার্টিটা, কতটা বড় লবি এরিয়া। হ্যাঁ, দেখো কত বড় বসার জায়গা রয়েছে, ব্যাপক অ্যারেঞ্জমেন্ট। এই যে বালিহাই পাটায়া, নামটা দেখে নাও, নোট করে নাও, বালিহাই বে রেসিডেন্স। হ্যাঁ, এটা দিয়ে, এই নাম দিয়ে সার্চ করতে হবে। ওখানে দেখো ওপরে রেস্টুরেন্ট আছে, ওখানে লিখে দিয়েছে ব্রেকফাস্ট টাইমটা হচ্ছে সকাল 6টা থেকে 10:30। এখানে দেখো আবার বাইরে একটা আলাদা সুন্দর জায়গা রয়েছে, যেখান থেকে একটা পাহাড়ের ভিউ আছে। সুন্দর। আমরা প্রথমবার ব্যাংকক গেলাম, ব্লগটা ভালো করে এনজয় করো। কিছু ইনফরমেশন লাগলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, যতটা সম্ভব রিপ্লাই দিয়ে দেবো। এখন হোটেলের রিভিউটা দেখো, খুব সুন্দর হোটেল। এটা ওখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড়। আর ওদিকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের মধ্যে পাটায়া লেখা রয়েছে বড় করে। দাঁড়াও দেখাইছি,
দেখো এখান থেকে শুধু PATTটাই দেখা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে না বড় করে পাটা দেখে। ওটার ভিউ হয়তো বিচ থেকে পাবো। দেখো কত উঁচু বিল্ডিং হচ্ছে এখানে, কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন। ওই যে ওদিকে হচ্ছে, এদিকে হচ্ছে সমুদ্র। এই যে সমুদ্র ভিউ দেখো, একদম সমুদ্রের কাছে। হোটেলের লোকেশনটা খুবই ভালো। এই হচ্ছে আমাদের হোটেল থেকে সি বিচের ভিউ। এটা হচ্ছে হোটেলের লবি এরিয়া, সুইমিং পুল এরিয়া বলতে পারো তোমরা। এটা হচ্ছে সুইমিং পুল হোটেলের, এবং এই দেখতে পাচ্ছি সামনেই সমুদ্র, একেবারেই কাছে। আর এখানে দেখতে হচ্ছে 7-Eleven, সবচেয়ে ভালো যেটা। মানে থাইল্যান্ডে এলে 7-Eleven, থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব জায়গায় এলে 7-Eleven হচ্ছে সবচেয়ে চিপেস্ট জায়গা সব কিছু কেনার জন্য। এ হচ্ছে বিশাল সুইমিং পুল। এটা হচ্ছে এদের বসার জায়গা। সুইমিং পুলে নামার আগে যেখানে বসে চিল করো, রেস্টুরেন্ট টাইপের আছে, খাবার অর্ডার করো, সুন্দর বসার জায়গা। এটা হচ্ছে বার কাউন্টার। ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি গুড। উপরে একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে, ভালো। এখানকার অ্যাটমসফিয়ার, ডেকোরেশন, ইচ অ্যান্ড এভরিথিং খুব সুন্দর। এই থেকে ভিউটা তো এরকম, খুবই সুন্দর। তো যেটা বলছিলাম, হোটেলের লোকেশনটা খুবই ভালো, এখান থেকে সমুদ্রও কাছে। আর যেটা হচ্ছে এখানে পাশে 7-Elevenও আছে, প্লাস এখান থেকে পাটায়া ওয়াকিং স্ট্রিটটাও অনেক কাছে। তো সবকিছু দেখে শুনে আমরা এই হোটেলটা বুক করেছি। প্রপার্টিটা সত্যি খুব ভালো। রুম টোটা একটু পরে দিচ্ছি, মানে 2 PM এর পরে আমাদের চেক ইন হবে, সেই তারপরে দিতে পারবো। তো ততক্ষণ আমরা কিছুটা সাইট সিইং করে আসি, কারণ অতটা সময় তো বসে থেকে ওয়েস্ট করে লাভ নেই। তো রেস্ট তো হচ্ছেই না, সারা রাত জেগে। চলো এখন একটু ফ্রেশ হয়ে নি, তারপর আমরা সাইট সিইং করতে। আমরা চলে এসেছি এখন সেঞ্চুরি অফ ট্রুথে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা ক্লুব থেকে টিকিট বুক করে নিয়েছি। আমাদের 6 জনের টোটাল 1000 টাকা পড়েছে, না পার কাপল 1000 টাকা পড়েছে, সরি 500 টাকা করে ইন্ডিয়ান কারেন্সিতে। তোমরা যদি বুক না করে আসো, এখানেও অফলাইন কাউন্টার আছে যেখান থেকে তোমরা বুক করতে পারো। আর যদি বুক করে আসো তাহলে 1 ঘন্টা আগে বুক করে আসবে, কারণ অনলাইন বুকিংয়ের 1 ঘন্টা পর থেকে তোমরা এখান থেকে ফিজিক্যালি টিকিট কালেক্ট করতে পারো। এই হচ্ছে এরিয়াটা। এখানে কার পার্কিং, গাড়ি নিয়ে আসলে এখানে রাখতে পারবে। আর যদি এমনি ভাড়া গাড়ি করে আসো তাহলে এখানে তাদের ড্রপ করবে। ওখানে অনেকগুলো ক্যাফে মতন রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে সবই ক্লোজ। আর কোন দিক থেকে এন্ট্রান্স আছে সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। আমরা এসে গেছি সেঞ্চুরি অফ ট্রুথে, কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা ক্লুব থেকে টিকিট বুক করেছিলাম, কিন্তু আমরা জানতাম না যে 1 ঘন্টা আগে বুক করতে হবে, কারণ অনলাইনে টিকিট কাটার পরেও এখানে অফলাইনে টিকিট নিতে হয়, ফিজিক্যাল টিকিট। সেটার জন্য আমাদের আধ ঘন্টা ওয়েট করতে হবে। অলরেডি 15 মিনিট হয়ে গেছে। আমাদের পড়েছে পার কাপল 1000 টাকা করে ইন্ডিয়ান কারেন্সিতে। আর তোমরা যদি ক্লুব থেকে বুক না করো তাহলে এখানেও অফলাইনেও তোমরা কাটতে পারো। এরপরে ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী ভিতরে জিনিস আছে বা কী দেখার জিনিস আছে। যেটা একটু আগে বলছিলাম, অনলাইন টিকিট কাটার পরেও এরকম একটা কাউন্টার আছে, এখান থেকে তোমাদের ফিজিক্যাল টিকিট কালেক্ট করতে হবে। সেই অনলাইন টিকিটটা দেখিয়ে তারপরে এরকম লাইন দিয়ে দাঁড়াতে হবে ভিতরে যাওয়ার জন্য। কী প্রসেস আছে জানাচ্ছি তোমাদের। টিকিট কাউন্টার থেকে বাসে করে আমাদের নিয়ে যাচ্ছে সেঞ্চুরি অফ ট্রুথ অবধি। এই হচ্ছে সেঞ্চুরি অফ ট্রুথ, যেটা এন্ট্রান্স টিকিট 1000 রুপিস পার হেড। এবার এর একটা ভালো আকর্ষণ আছে, যেটা দেখাই তোমাদের। এই সেঞ্চুরি অফ ট্রুথ যেটা আছে তার পাশেই রয়েছে সমুদ্র। এর পাশে সেঞ্চুরি অফ ট্রুথ, বিশাল বিল্ডিং। আর এখানে সুবিশাল সমুদ্র। স্যাংচুরি অফ ট্রুথের ভেতরে আর্কিটেকচারটা দেখো, খুব সুন্দর। স্যাংচুরি অফ ট্রুথ অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম, যেটা কনস্ট্রাকশন 1981-এ স্টার্ট হয়েছিল। অ্যান্ড এখনো কিছু না কিছু কনস্ট্রাকশন এখানে হয়েই চলেছে। এখানে ভিজিট করে এই আর্কিটেকচারটা দেখার জন্য, অ্যান্ড অলসো সেফটি পারপাসে টুরিস্টদের একটা করে হেলমেট প্রোভাইড করা হয়। এই আর্কিটেকচারের একটা থিম রয়েছে, যেখানে
ব্রহ্মার একটা 4 ফেসড মূর্তি রয়েছে রুফটপে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর গণেশের মূর্তিও রয়েছে। অলসো এখানে 4টে হল রয়েছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ অ্যান্ড সাউথ। তো এই টোটাল থিমটার উপর বেস করে হাই উডেন স্ট্রাকচারের উপর এটা বানানো হয়েছে। বাট 1000 রুপিসটা আমার একটু বেশি লাগলো, পার হেড 1000 রুপিস। 1000 রুপিস দেওয়ার মতন এখানে দেখার মতন কিছু নেই, আমার পার্সোনাল মতামত। তোমরা যদি আসো তাহলে দেখতে ইচ্ছা হয় তাহলে দেখতে পারো। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন চলে এসেছি খাও চি চাং বুদ্ধাতে, যেটা বিগ মাউন্টেন বুদ্ধা নামেও পরিচিত। এটা কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু একটা পাহাড়ের গায়ে লেজার দিয়ে একটা বুদ্ধদেবের মূর্তি আঁকা আছে, সেটা দেখতে আমরা এসেছি। এটা পাটায়া থেকে অনেকটা দূর। আমরা যেহেতু সেঞ্চুরি অফ ট্রুথ থেকে আসছি, সেহেতু ওখান থেকে এখানে আমাদের ভাড়া লাগলো বোল্টে 550 ভাট। এই সামনে হচ্ছে খাও চি চাং বিগ মাউন্টেন বুদ্ধা। এই পুরো প্রিন্টিংটা লেজার দিয়ে করা। এটাই এখানকার আকর্ষণ। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সব জায়গাতেই থাইল্যান্ডে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে, বাট এটা ফ্রি অফ কস্ট। এরপর আমরা বিগ বুদ্ধাতেও যাব, যেটা পাটায়া সিটির কাছে। তো একটা ভিউ পয়েন্টও আছে, ওটা আজকে যাবো কিনা জানি না, পরের দিন যেতে পারি। ওটাও ফ্রি অফ কস্ট। এই হচ্ছে মাউন্টেনের গায়ে লেজার দিয়ে প্রিন্টিংটা করা আছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে আউটসাইডে পার্ক মতন করা, এখানে বসে তোমরা আড্ডা মারতে পারো, ফটো ক্লিক করতে পারো, বসে চিল করতে পারো। আর একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা চলে গিয়ে পুরো রোদ উঠে গেছে, ওই জন্যই আমরা এখানে ভালো করে এটা দেখতে পাচ্ছি। কারণ বৃষ্টি হলে আবার সেরকম আগের মতনই আবার বৃষ্টি হলে সেরকম সেঞ্চুরি অফ ট্রুথের মতনই অবস্থাটা হতো। ঠিক আছে, চলো ব্লগটা দেখো, কেমন লাগে জানিও কমেন্ট বক্সে। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে 7-Eleven। দেখো একদম হোটেলের পেছনেই 7-Eleven। এত সুন্দর 7-Eleven আমি দেখিনি কোথাও, থাইল্যান্ডেও না, মালয়েশিয়াতেও না। ঠিক আছে, এই যে এটা হচ্ছে 7-Eleven। This is the reliable store. দেখো এখান থেকে পাটায়া সিটি লেখাটা দেখা যাচ্ছে, হচ্ছে 7-Eleven। এই পেছনটা আমাদের হোটেল। এটা হচ্ছে 4th ফ্লোরে পরপর 3টে রুম পেয়েছি, 410, 12 আর 14। হচ্ছে 414 নম্বর রুম। এটা হচ্ছে আমাদের রুম। ফার্স্ট ইমপ্রেশন অসাধারণ, কারণ সামনে ভিউটা জাস্ট দেখো, দেখাচ্ছি। এই যে রুমে ঢুকে এই ব্যালকনি, জাস্ট হ্যাভ দ্য ভিউ, অসাধারণ ভিউ। ওয়েলকাম টু পাটায়া সিটি। এখানে একটা চেয়ার টেবিল আছে, আর এই হচ্ছে রুম। এখানে একটা টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, ল্যাম্প শেড আছে, আর এখানে খুব সুন্দর একটা বেডের সাথে এটা লাইটিং করা আছে। এই হচ্ছে বেড, বিশাল বেড। এর দুটো বেডকে একসাথে করা রয়েছে, দুটো টুইন, এটা হচ্ছে টুইন বেড আছে। তারপরে এদিকে হচ্ছে টিভি ক্যাবিনেট, সঙ্গে দুটো ড্রয়ার আছে, আর এখানে একটা সোফা আছে, পাশে একটা সাইড টেবিল আছে। এখানে আছে ইন্টারকম। তো এখানে একটাই কার্ড প্রোভাইড করেছে, এটা হচ্ছে মিনি ফ্রিজ। এখানে চা কফি, চা তো নয়, কফি হয়তো চা আছে কিনা আমি বলতে পারবো না। ওকে, প্রিমিয়াম টি আছে, কফি ব্যবস্থা রয়েছে, দুটো করে কমপ্লিমেন্টারি বোতল দেবে।
আর এই হচ্ছে রুম। এই হচ্ছে কভার, কভারের আবার লাইট রয়েছে, একটা লকার রয়েছে, সঙ্গে এটা রয়েছে হেয়ার ড্রায়ার, এখানে টর্চ দেওয়া আছে ফর এমার্জেন্সি পারপাস। আর এখানে রয়েছে মিরর, সুন্দর একটা টেবিলের ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এটা হচ্ছে শাওয়ার এরিয়া, সেপারেট শাওয়ার এরিয়া রয়েছে। শাওয়ার, বিশাল একটা রেইন শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার, এখানে সুন্দর মিরর রয়েছে, তার সাথে ওয়াশ বেসিন। আর এখানে রয়েছে বডি ওয়াশ আর সাবান, যা যা টয়লেট্রিজ থাকে সব রয়েছে। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন, যথেষ্ট স্পেশিয়াস ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন। রয়েছে, এটা হচ্ছে পাটায়ার সবচেয়ে সস্তার শপিং মার্কেট। তোমরা এখানে যদি আসো তাহলে পাটায়া নাইট বাজার এটা সার্চ করে চলে এসো, গোল্ড বুক করে সব রকম জিনিস পেয়ে যাবে। তারপরে নাইট মার্কেট আমি ভুল বলছি, এটা পাটায়া নাইট বাজার, এটা পাটায়া সবচেয়ে সস্তা বাজার। এটা খাওয়ার দোকান রয়েছে, পেন্টিং গুলো দেখো জাস্ট অসাধারণ। পেন্টিং গুলো সাধারণ পেন্টিংস। সো আমরা চলে এসেছি এখানে পাটায়া নাইট মার্কেটে। দেখো অনেকগুলো স্টোর রয়েছে, এখানে অনেক কিছু পাওয়া যায়, বেশ ড্রেসেস আছে, টি শার্টস আছে, অ্যান্ড এখানে ব্যাগসের ফার্স্ট কপিও পেয়ে যাবে, ধরো যেগুলো ব্র্যান্ডেড ব্যাগ রয়েছে, এমনিও অনেক পেয়ে যাবে। দেখো এখানে অনেক ব্যাকপ্যাকস রয়েছে। তো পরপর স্টোরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখে নাও কী কী পাওয়া যায়, একটা আইডিয়া হয়ে যাবে। যদি তোমরা পাটায়া ঘুরতে আসো দেন এই নাইট মার্কেটটাতে একবার ভিজিট করতে পারো, নিজেদের জন্য শপিং করতে পারো বা তোমরা সুভিনিয়ার্সও নিতে পারো কিছু। এদিকে হচ্ছে পাটায়া ওয়াকিং স্ট্রিট, আর এটা হচ্ছে পাটায়া বিচ। এখান থেকে সেই পাটায়া সিটি লেখাটা দেখা যাচ্ছে, দেখো পাটায়া সিটি। বেশ সুন্দর জায়গাটা, সকালে আরো সুন্দর লাগছিল। তো কাল যাচ্ছি আমরা কোরাল আইল্যান্ডে। এখানে আরেকটা বিগ বুদ্ধা আছে, যেটা আমরা হয়তো কাল বা পরশু কভার করব, কারণ ওইটা আজকে আর করে উঠতে পারিনি, কারণ কালকে সারা রাত আমরা ঘুমাইনি, জার্নির মধ্যে দিয়ে ছিলাম। তারপরে হোটেলে এসেই আমরা চেক ইন টাইম ছিল 2টো, কিন্তু রুম পাইনি, তো ওখানে রেখে লাগেজ রেখে আমরা কোনোভাবে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং এর জন্য। 2টো স্পটই কভার করেছি। একটা স্পট রয়েছে যেটা হোটেল থেকে খুবই কাছে, তো ওটা আমরা কভার করবো মেবি কাল তো হবে না, কারণ কোরাল আইল্যান্ডে যাচ্ছি আমরা, পরশু হয়তো ডে 3-তে এটা কভার করব। তো এপিসোডগুলো দেখতে থাকো, অবশ্যই সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম একটু আমরা পাটায়া ওয়াকিং স্ট্রিটের দিকে, ওখান থেকে আমরা চলে গেছিলাম পাটায়া নাইট বাজারে। পাটায়া নাইট বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কীরকম কী দোকান আছে, কীরকম প্রাইস, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা তোমরা একবার দেখে নিও। আর যেটা বলছিলাম যে এখন আমরা আছি পাটায়া বিচে, এখান থেকে চলে যাব, ডিনার আমরা অলরেডি করে নিয়েছি, এখান থেকে এখন চলে যাব আমরা হোটেল। তো এখানেই আজকের ব্লগটা শেষ হচ্ছে, আর কিপ ওয়াচিং মাই ব্লগস। কেমন লাগছে টুকটুকে উঠে? উঠেছিলাম কিছু নিয়েতে গাছ জ্বলছে। হিলা হেসে দেবে। হলো
রিল্যাক্সের জন্য হয়ে গেল ভাই, রিল্যাক্সের জন্য। আমরা এখন কোথায় যাচ্ছি? আমার হচ্ছে এখন বলতে পারছি না কোথায় যাচ্ছি, সব কিছু বলা যায় ভিডিওতে।